আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে নিচ্ছি। সকালে অনেক কাজ থাকে, তো ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে গেলাম মুরগির খোপ ছাড়তে। তো আমার মুরগিগুলান এত নজর লাগে, মানুষের নজর অনেক খারাপ। নজর লাগতে লাগতে মুরগিগুলান সবই মরে গেল গো। শোনেন, আপনারা যদি মুরগি পালেন, মুরগির কপালে একটা টিপ দিয়ে নেবেন, তাহলে নজর লাগবে না, বুঝছেন? কিছু কিছু মানুষ আছে যারা এমনভাবে বলে যে কি মুরগি, ওরে মুরগি কিছু হয় না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি এরকমের মুরগির কিছু হয় তাহলে আমার কেমন লাগবে। তো মুরগির খোপ ছেড়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিচ্ছি। মেয়ের মায়েরা চিন্তা করে আমার মেয়ে, আমি যতটা কষ্ট করছি আমার মেয়ে যেন তার কোনো কষ্ট না করো, কিন্তু শাশুড়িরা মনে করে কি জানেন, যে আমি জীবনে যতটা কষ্ট করছি আমার বউরাও যেন সেই কষ্টই করে। শ্বশুরবাড়ি আসলেই অনেকটা যন্ত্রণার। যার সুখের হয় সে সারা জীবন সুখে থাকে, আর যার কষ্টের হয় তার সারা জীবন কষ্টের। আমি যে কষ্টে আছি সেটা না, কিন্তু যারা অসুখী তাদের কতটা কষ্ট তারাই শুধু বোঝে। দিন 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 মানুষের কটু কথা শুনতে শুনতে মানে দিন কাটে না। তো কথা বলতে বলতে মুখটা ধুয়ে নিচ্ছি। আমার যদি দেখতে চান আমি কি ব্যবহার করি মুখে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমার মুখটা কিন্তু আগে অনেক কালো ছিল, কিন্তু এখন দিন দিন যায় আর পরিষ্কার হচ্ছে। তো কার কার লাগবে আপনারা ইনবক্স করেন, আমি জানাই দেব আমি কি ব্যবহার করি, রাতে কি নাইট ক্রিম ব্যবহার করি, কি ফেস প্যাক দেই। যদি আপনাদের জানার ইচ্ছা হয় তাহলে জানাবেন। তো মুখ টুক ধুয়ে যাচ্ছিলাম সকালবেলা একটু দোকানে, 100 টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু আসলেই মজার একটা ঘটনা ঘটবে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। দোকানে যাইতে যাইতে ভাবলাম যে দোকান দিয়ে কি আনা যায়। তারপরে বেশি ভাবনা চিন্তা না করে তারপর গেলাম দোকানে। যাই এদিকে ও মা, দোকানে ভিড়। তারপর চুপি চুপি চলে আসলাম।